হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর। আজকের 5:30টার জিকে ক্লাসে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই। যে ক্লাসটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর ভিত্তি করে নেওয়া হয়েছে। এখানে প্রিভিয়াস ইয়ারেরও কিছু প্রশ্ন রয়েছে, এছাড়া অন্যান্য এমসিকিউ রয়েছে, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। প্রথম প্রশ্ন, দ্য কনসেন্স কিপার অফ গান্ধীজি কাকে বলা হতো? সঠিক উত্তর হবে অপশন সি, রাজা গোপালাচারী। ওনার পুরো নাম হচ্ছে চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, যিনি প্রথম রাজ্যপাল হিসেবে নির্বাচিত হয়েছিলেন, চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, আচ্ছা চলো পরের প্রশ্ন যাই। যখন চিরস্থায়ী বন্দোবস্ত শুরু করা হয়, মানে চিরস্থায়ী বন্দোবস্ত যখন চালু হয়, তখন বর্ধমানের রাজা কে ছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত যখন প্রথম শুরু হয়েছিল, বর্ধমানের রাজা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, তেজচাঁদ। যিনি বর্ধমানের রাজা ছিলেন, চিরস্থায়ী বন্দোবস্ত যখন শুরু হয় তখন বর্ধমানের রাজা ছিলেন তেজচাঁদ। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। ভারতীয় খনিগুলোর মধ্যে, মানে এই যে অপশন যেগুলো রয়েছে তার মধ্যে ভারতীয় খনি, এগুলো সবই তো ভারতীয় খনি। তো বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনি কোনটি, যেটাকে বিশ্বের বৃহত্তম হিসেবে ধরা হয়? সঠিক উত্তর অপশন এ, তুম্মালাপাল্লে। এটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনি, ভারতীয় খনিগুলোর মধ্যে একমাত্র যেটা হচ্ছে বিশ্বের বৃহত্তম ইউরেনিয়াম খনি হিসেবে পরিচিত। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাব। 4 নম্বর, কোন উপত্যকা বা জলধারার মধ্যে, মানে উপত্যকা, কোন উপত্যকা নয় সরি, কোন উপত্যকা বা জলধারার মধ্যে সর্বনিম্ন উচ্চতার রেখাকে বলা হয় থ্যালওয়েক? থ্যালওয়েক বা এটা ট্যালওয়েক নামেও পরিচিত। ঠিক আছে, সর্বনিম্ন উচ্চতার রেখা, যেটি কোনো উপত্যকা বা জলাধারার মধ্যে সর্বনিম্ন উচ্চতার রেখা, থ্যালওয়েক বা ট্যালওয়েক নামেও পরিচিত। নেক্সট, সমীরাম তাল কোন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে সম্পর্কিত? দেখো অপশানে যে সমস্ত নৃত্যগুলোর নাম দেওয়া রয়েছে এগুলো সবই কিন্তু শাস্ত্রীয় নৃত্য। তো সমীরাম তাল কোন নৃত্যের সঙ্গে সম্পর্কিত? উত্তর হচ্ছে মোহিনী আট্টম, যেটা হচ্ছে কেরালার নৃত্য মোহিনী আট্টম, যার সাথে সমীরাম তাল সম্পর্কিত। এছাড়া তোমার তাগনাম, জাগনাম, ধগনাম, এই সমস্ত তাল, সমীরাম, এই সমস্ত তাল হচ্ছে তোমার মোহিনী আট্টম নৃত্যের সাথে সম্পর্কিত। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 6 নম্বর, কুন্ডা জলবিদ্যুৎ প্রকল্প কোন রাজ্যে অবস্থিত? অপশান দেখো, সঠিক উত্তর হবে তামিলনাড়ু। অপশান এ, তামিলনাড়ু রাজ্যে রয়েছে কুন্ডা জলবিদ্যুৎ প্রকল্প। ঠিক আছে, তামিলনাড়ু রাজ্যের একটি প্রকল্প যেটা তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, অপশান দেখো কি কি রয়েছে, কে গঠন করেন? উত্তর কি হবে আমি দেখে নেব। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ কে গঠন করেন? সঠিক উত্তর অপশন সি, রাসবিহারী বসু। যিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠন করেছিলেন, রাসবিহারী বসু। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য নয়? কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি? অপশান যেগুলো রয়েছে দেখো, কম্পিউটারের বৈশিষ্ট্য নয় কোনটি? উত্তর কি হবে? অপশান ডি, বুদ্ধিমত্তার ভাগফল। ঠিক আছে, বুদ্ধিমত্তার ভাগফল যেটা কম্পিউটারের বৈশিষ্ট্য নয়। নেক্সট, জাতিসংঘের 8ম মহাসচিব কে ছিলেন? অষ্টম মহাসচিব জাতিসংঘের, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এটা। ঠিক আছে,
অষ্টম মহাসচিব ছিলেন অপশন ডি বান কি মুন, যিনি জাতিসংঘের অষ্টম মহাসচিব ছিলেন বান কি মুন। পরের প্রশ্ন চলে যাই। কবে সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল টাইগার ডে পালিত হলো? সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল টাইগার ডে, দেখো অপশন কি কি রয়েছে, কবে পালিত হলো? অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ 29 জুলাই। সারা বিশ্ব জুড়ে ইন্টারন্যাশনাল টাইগার ডে পালিত হলো 29 জুলাই। ঠিক আছে। আচ্ছা, আমি তোমাদের সাথে যে প্রশ্নগুলো আলোচনা করলাম, উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকলে অবশ্যই আমাকে জানিও। এছাড়া ভয়েস সংক্রান্ত কোনো প্রবলেম থাকলে সেটাও আমাকে তোমরা কমেন্ট করে জানিও। ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব